মাইক্রোসফটের উইন্ডোজ 10 বা 11 সফটওয়্যারটি একদমই ফ্রি, তবে এগুলোকে ইনস্টল করতে গেলেই টেকনিশিয়ানরা আমাদের কাছ থেকে 500 অথবা 1000 টাকাও চার্জ করে নেয়। তবে আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন, কোনো প্রবলেম ছাড়াই আপনি উইন্ডোজ 10 বা 11 খুব সহজে নিজেই ইনস্টল করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি প্রথমে শেখাবো কিভাবে একটি বুটেবল উইন্ডোজ পেন ড্রাইভ বানাবেন এবং তারপরে সেটিকে কিভাবে ইনস্টল করবেন। সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তো উইন্ডোজ 10 অথবা 11 বুটেবল পেন ড্রাইভ বানাতে হলে আমাদেরকে আগে উইন্ডোজকে ডাউনলোড করতে হবে। এটা ডাউনলোড করা একদমই ফ্রি। উইন্ডোজ ডাউনলোড করার জন্য আমরা যে কোনো একটি ব্রাউজারে যাব এবং সেখানে গিয়ে সার্চ করব উইন্ডোজ 10 অথবা 11 আইএসও ফাইল। এটা লিখে সার্চ করে দেন মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইটটিতে যাব। এখানে দুটি অপশান আছে, আমরা আপডেট নাও মারব না। নিচে স্ক্রল করে দেখা যাবে ক্রিয়েট উইন্ডোজ 10 অথবা 11 ইনস্টলেশন মিডিয়া। এখানে ডাউনলোড নাওতে ক্লিক করব। ডাউনলোড নাওতে ক্লিক করার সাথে সাথেই একটি মিডিয়া ক্রিয়েশন টুল ডাউনলোড হতে শুরু করবে। বাই দ্য ওয়ে, একটা কথা মনে রাখবেন, বুটেবল পেন ড্রাইভ বানানোর কাজটা কিন্তু উইন্ডোজ 10 কম্পিউটারেই করবেন, কারণ উইন্ডোজ 7 অথবা 11 ইনস্টল করতে গেলে অনেকবার এরর আসে, যেটা আমি অনেকবার দেখেছি। তাই উইন্ডোজ 10 এইসব কাজের জন্য বেস্ট। এবার যে মিডিয়া ক্রিয়েশন টুলটি ডাউনলোড হয়ে গিয়েছে সেটাকে আমরা ওপেন করব। এমন একটি টুল আমাদের সামনে খুলে যাবে, অ্যাকসেপ্ট করব। এরপরে আসবে দুটি অপশান, আপডেট দিস পিসি, বাট আমরা এখন এটাকে আপডেট করব না। আমরা ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়াতে ক্লিক করব, দেন নেক্সট, আবার নেক্সট। এবার দুটি অপশান আসবে, এখানে আমরা আইএসও ফাইল ডাউনলোড করব, কারণ ডাইরেক্ট ফ্ল্যাশ ড্রাইভে ইনস্টল করার পরে সেটা আবার ডিলিট হয়ে যায়। তাই আইএসও ফাইল ডাউনলোড করাটাই সবথেকে বেস্ট। আইএসও ফাইলটাতে নেক্সট করে তারপরে সেভ করার অপশান আসবে। কোথায় আপনি এটাকে সেভ করতে চান সেটা ঠিক করবেন। এখন কিন্তু ডাইরেক্ট পেন ড্রাইভে সেভ করা যাবে না। তো এরপরে নেক্সট করার সাথে সাথে 6 জিবি মতো একটা ফাইল ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। সেটা ডাউনলোড হওয়ার পর আমাদের পরবর্তী কাজ করতে হবে। এবার ডাউনলোডটা সম্পূর্ণ হোক। আমার কাছে এটি আগে থেকেই ডাউনলোড করা, যার জন্য আমি নতুন করে আর ডাউনলোডে বসালাম না। এবার ডাউনলোড হওয়ার পরে আমাদের বুটেবল পেন ড্রাইভ বানানোর কাজ শুরু করব। এর জন্য আমাদেরকে একটা সফটওয়্যার লাগবে, যার নাম রুফুস। তো আবারও আমরা ক্রোম ব্রাউজারে RUFUS মানে রুফুস লিখে সার্চ করব। এরপরে রুফুসের সফটওয়্যারের ওয়েবসাইটে গিয়ে প্রথম EXE ফাইলটা ডাউনলোড করে নেব। রুফুস ডাউনলোড হয়ে গেলেই রুফুস লঞ্চ করব। এটা ইনস্টল করতে হয় না, ডাইরেক্টই অন হয়ে যায়। উইন্ডোজ 10 বা 11 বুটেবল পেন ড্রাইভ বানাতে হলে আপনার মিনিমাম 8 জিবির পেন ড্রাইভ দরকার পড়বে। তো যে পেন ড্রাইভে আমরা ইনস্টল করব সেটাকে কম্পিউটারে লাগিয়ে নিয়ে রুফুসটিকে স্টার্ট করব। দেখতেই পাচ্ছেন ডিভাইস অপশানে পেন ড্রাইভের নাম অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। এটাই হলো আমার 8 জিবির সেই পেন ড্রাইভটি। এবার যে আইএসও ফাইলটি ডাউনলোড করলাম সেটাকে নিচে সিলেক্ট করব। আইএসও ফাইল সিলেক্ট করার পর আরেকটা বড় কাজ হলো এই ডিস্ক পার্টিশন সিলেক্ট করা, অর্থাৎ MBR ফরম্যাট নাকি জিপিটি ফরম্যাট। এটি হলো আমাদের ডিস্কে কিভাবে ফাইল সেভ হবে এর একটা ফরম্যাট। এটা আমাদের জেনে কাজ নেই, শুধু যে কম্পিউটারে এই উইন্ডোজটিতে আমরা লাগাবো সেই কম্পিউটারের ডিস্ক পার্টিশন কোন ফরম্যাটে আছে সেটা আমাদেরকে আগে জেনে নিতে হবে, নাহলে এটা ইনস্টল করার সময় এরর চলে আসতে পারে। এর জন্য আপনি যে কম্পিউটারে ইনস্টল করবেন সেই কম্পিউটারের ডিস্ক ম্যানেজমেন্টে যেতে হবে। যেমন এখানে ডিস্ক 0, এটাই হলো আমার প্রাইমারি SSD। এখানে রাইট ক্লিক করব, দেন প্রপার্টিস, দেন ভলিউম। এখানে দেখতেই পাচ্ছেন আমার SSDটি জিপিটি ফরম্যাটে আছে, তাই আমি এটাকে জিপিটি ফরম্যাটে সেভ করব। যাদের কম্পিউটার উইন্ডোজ 7 তাদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় MBR ফরম্যাটে, কারণ সেগুলি খুবই ওল্ড। তাই আপনারা আগে ভালোভাবে সেটা দেখে সেই ফরম্যাটেই সেভ করবেন। তো এরপরে নিচে এই কুইক ফরম্যাট বলে যে অপশানটি আছে এটাকে অবশ্যই অন রাখবেন। এটি অন রাখলে তাড়াতাড়ি আপনার মেমোরি কার্ডটি ফরম্যাট হয়ে যাবে, নাহলে সেটি অনেকটাই সময় নেয়। তারপর স্টার্ট করে দেবেন, দেন আপনার বুটেবল পেন ড্রাইভ হওয়ার কাজ শুরু হয়ে যাবে। এরপরে শেষ হয়ে গেলে সেটাকে ফিনিশ করে দেবেন। আমার বুটেবল পেন ড্রাইভ বানানো আগে থেকেই হয়ে রয়েছে, তাই এবার নেক্সট পার্টে আমি চলে যাচ্ছি। ওকে, বুটেবল পেন ড্রাইভ বানানোর পরেই আমাদের কাজ হবে উইন্ডোজটিকে কীভাবে ইনস্টল করতে হয় সেটা দেখা। তবে তার আগে আরেকটি কাজ আছে, আপনার কম্পিউটারে সি ড্রাইভে যে ইম্পর্টেন্ট ফাইলগুলি আছে সেগুলিকে অবশ্যই ডি ড্রাইভে নিয়ে নেবেন, কারণ সি ড্রাইভটিতে আমরা সিস্টেম সফটওয়্যার ইনস্টল করব এবং সেটিকে সম্পূর্ণ ফরম্যাট করব। আর ডি ড্রাইভেও থাকা বেশি ইম্পর্টেন্ট ফাইলগুলির অবশ্যই ব্যাকআপ নিয়ে নেবেন। আর অবশ্যই সি ড্রাইভ আর ডি ড্রাইভের ফাইল সাইজটা দেখে নেবেন, কারণ এটা পরে অনেকটাই কাজে লাগবে। যেমন আমার ক্ষেত্রে সি ড্রাইভটি আছে 233 জিবি এবং ডি ড্রাইভটি তার থেকে একটু কম।
এটাকে অবশ্যই নোট করে নেবেন অথবা অবশ্যই একটি ছবি তুলে নেবেন। তো ব্যাকআপ নেওয়া হয়ে গেলে এবার শুরু করি ইনস্টলের কাজ। উইন্ডোজ ইনস্টল করতে হলে আপনাকে প্রথমেই কম্পিউটারটি রিস্টার্ট অথবা অন করার সময় F2 অথবা ডিলিট, যা আপনার মাদারবোর্ডের ক্ষেত্রে হয়, সেগুলিকে ক্লিক করতে হবে বায়োসে যাওয়ার জন্য। দেন কিছু অপশান আসবে আপনার সামনে, সেখানে যদি সরাসরি কোনো বুট অপশান আসে তবে সেটিতে ক্লিক করবেন। আর যদি আমার কম্পিউটারের মতো আপনারও বুট অপশান না আসে তবে আমার মতোই সেটআপে যাবেন। এখানে বুট প্রায়োরিটিতে পেনড্রাইভটাকে মাউস দিয়ে আপনি আগে ড্র্যাগ করে রাখবেন, মানে প্রথমে রাখবেন, যেমনটা আমি করলাম। আর মাউসে যদি আপনার ক্ষেত্রে কাজ না হয় তবে কিবোর্ডের মাধ্যমে সেটিংয়ে যাবেন, দেন বুট, এখানে নাম্বার 1টিতে এন্টার মেরে পেনড্রাইভের নামটিকে সিলেক্ট করব, অর্থাৎ এই নামটা USB কি UEFI। এখানে আপনার স্যান্ডিক্সের মেমোরি হলে স্যান্ডিক্সের নাম আসবে। আমার ক্ষেত্রে একটা মেমোরি কার্ড আছে যার জন্য কোনো নাম আসছে না, আপনার ক্ষেত্রেও এমনও আসতে পারে। দেন আমরা সেভ অ্যান্ড এক্সিট করার জন্য F10 ক্লিক করব। F10 করার পরে একটি পপ আপ চলে আসবে, সেই পপ আপটিতে ওকে করে দেবো। এবার কম্পিউটারটি একবার রিস্টার্ট হবে। ব্যাস, এবার আমরা চলে আসলাম সেটআপে। প্রথমেই নিজের মতো ল্যাঙ্গুয়েজ, টাইম এবং কিবোর্ডের লেআউটগুলোকে সিলেক্ট করে নেব। এগুলো সিলেক্ট করার পর নেক্সট করে ইনস্টল নাওতে ক্লিক করব। এবার প্রোডাক্ট কি চাইবে, তবে আমাদের কাছে এখন কোনো প্রোডাক্ট কি নেই, আর যদিও বা থাকে তবে দেওয়ার এখানে কোনো দরকার নেই, সেটা পরে সেটিং থেকে অন করলেও হবে। আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কিতে মেরে নেক্সট করে দেব। উইন্ডোজের কোন সেটআপটি করতে চান, অর্থাৎ হোম এডিশন, প্রো এডিশন নাকি অন্য কোনো এডিশন, সেটা অবশ্যই সিলেক্ট করে নেবেন। আমি প্রেফার করব আপনি প্রো এডিশনটাই মারুন, কারণ প্রো এডিশনটাই সবথেকে বেস্ট হয়। মাইক্রোসফটের এগ্রিমেন্টে টিক মেরে দিয়ে আবারও নেক্সট। এবার যে অপশানটি আসবে এখানে উপরটাতে মারলে আপনার আগের ফাইলটি হয়তো থাকতে পারে, কিন্তু আমি জানি না এটা কতটা কাজ করে, তাই আমরা ফ্রেশলি ইনস্টল করব। তার জন্য ইনস্টল উইন্ডোজ অনলি এটিতে ক্লিক করব। এবার আসছে আগের উইন্ডোজটি ফরম্যাট করার পালা। এখানে আমাদেরকে সি ড্রাইভটি খুঁজতে হবে। সি ড্রাইভের কোনো নামই দেখাবে না, এখানে শুধু ড্রাইভগুলির সাইজ দেখাবে। যেমন আমার সি ড্রাইভটির সাইজ ছিল 233 জিবির মতো, তাই এই 233 জিবির ড্রাইভটাই হলো আমার সি ড্রাইভ। এখন এটাকে ফরম্যাট করে নেব। নিচে ফরম্যাট বলে অপশান রয়েছে, সেটিতে মেরে এটাকে ফরম্যাট করে নিলাম। দেন আবারও নেক্সট। শুরু হয়ে গেল এবার ইনস্টল হওয়ার পালা। ইনস্টল কমপ্লিট হয়ে যাক। এতে অনেকটাই টাইম লাগবে, প্রায় 10 মিনিট মতো, তাই ততক্ষণ আপনি হিসু করে আসবেন। তো ইনস্টল কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের কম্পিউটারটি আবারও একবার রিস্টার্ট নেবে। তখন আপনারা পেনড্রাইভটি খুলে দিতে পারেন, কারণ উইন্ডোজ ইনস্টল হওয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন পেনড্রাইভের আর কোনোই কাজ নেই। এবার উইন্ডোজের সেটআপগুলো চলে আসবে, যেমন রিজিয়ন সিলেক্ট করা, কিবোর্ড লেআউট সিলেক্ট করা। আমি সবগুলিকে সিলেক্ট করে নিচ্ছি। ইন্টারনেটের ক্ষেত্রে আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট করে দিলাম। এরপর কম্পিউটারের নাম দিতে বলবে, নাম দিয়ে দিলাম। পাসওয়ার্ড না দিলেও চলবে। অ্যাকসেপ্ট অ্যান্ড ডান। কিছুক্ষণের মধ্যে আমাদের উইন্ডোজ রেডি হয়ে যাবে। তো আমাদের উইন্ডোজ সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। উইন্ডোজ ইনস্টল হয়ে গেলে দেখবেন অনেক ফিচার্স লক থাকবে, সেগুলিকে চালু করতে হলে আপনাকে অবশ্যই অ্যাক্টিভেশন কি দিতে হবে। এরপরে আমি গ্রাফিক্স ড্রাইভারগুলো ইনস্টল করে নিই। দেখছেন তো আমার ডি ড্রাইভের যে ফাইলগুলি ছিল সেগুলো অ্যাজ ইট ইজ রয়ে গিয়েছে, তাই আপনিও ডি ড্রাইভে সব ফাইলগুলি রেখে দেবেন, সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তবে তবুও খুবই ইম্পর্টেন্ট যে ফাইলগুলি থাকবে সেগুলোর ব্যাকআপ নিয়ে নেবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্টে আপনার বিশেষ মতামতগুলি জানিয়ে দেবেন, ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এমনই নতুন নতুন টেক রিলেটেড ভিডিওগুলি পাওয়ার জন্য।